নমস্কার, নাগরিক মনে সকলকে স্বাগত। এক দফাতেই ভোট বাংলায়? বাংলায় কি বিধানসভা নির্বাচন এবছর এক দফাতেই? প্রয়োজনে পর্যাপ্ত বাহিনী, নির্বাচন কমিশনের প্রস্তাব রাজ্য সিইওর। লোকসভা হোক বা বিধানসভা নির্বাচন, একাধিক দফায় ভোট করতে অভ্যস্ত বঙ্গবাসী। এবার কি সেই অভ্যাসে ছেদ পড়তে চলছে? লোকসভা হোক বা বিধানসভা নির্বাচন, একাধিক দফায় ভোট দেখতেই অভ্যস্ত হয়েছে বাংলা। এবার কি সেই অভ্যাসে ছেদ পড়তে চলছে? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর তেমনই ইঙ্গিত। 2026 সালের বিধানসভা নির্বাচন এক দফায় করার প্রস্তাব জমা পড়েছে জাতীয় নির্বাচন কমিশনে। সূত্র মারফত খবর, সিইও দপ্তরের তরফে সেই প্রস্তাবে সাফ জানিয়ে দেওয়া হয়েছে পর্যাপ্ত বাহিনী দিয়ে পশ্চিমবঙ্গে এক দফায় ভোট গ্রহণ সম্ভব। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়াও এবার কেরল, তামিলনাড়ু, অসমের মতো রাজ্যে একসঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণা হবে। সেই ভোটের দিনক্ষণও ঠিক করতে শীঘ্রই বৈঠকে বসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার প্রস্তুতি হিসাবে কিছুদিন আগে সংশ্লিষ্ট সব রাজ্যের সিইওকে তলব করেছিল কমিশন। রাজ্যের সিইও মনোজ আগরওয়ালও সেখানে উপস্থিত ছিলেন। ওই বৈঠকে ভোটের দফা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু ঠিক কেন এবার এক দফায় নির্বাচনের প্রস্তাব? খসড়া তালিকা প্রকাশের পর রাজ্যের নো ম্যাপ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 31 লক্ষের বেশি। সেই সঙ্গে কমিশন চিহ্নিত সন্দেহভাজন ভোটার আরও 94 লক্ষ। এত বিপুল সংখ্যক মানুষের শুনানি 7ই ফেব্রুয়ারির মধ্যে শেষ করে আগামী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। সূত্রের খবর, নির্ধারিত সময়ের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা নিয়ে বিস্তর আলোচনা হয়ে বৈঠকে। বাকি রাজ্যগুলির পরিস্থিতি যাচাই করে কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় পিছিয়ে গেলে কীভাবে নির্বাচনের দফা ঠিক করা হবে তা নিয়ে বিকল্প রাস্তা খোলা রাখতেই রাজ্যগুলির মত জানতে চেয়েছে। বিশেষত পশ্চিমবঙ্গে ভোটের দফা কমানোর বিষয়টি নিয়ে সিও মতামত জানতে চায় নির্বাচন কমিশন। তখনই মনোজ আগরওয়াল জানিয়ে দেন, এক দফায় ভোট সারতে রাজ্যে প্রয়োজনীয় সংখ্যক ভোটকর্মী রয়েছে। পর্যাপ্ত সংখ্যক বাহিনী পেলে পশ্চিমবঙ্গে এক দফায় ভোট সেরে ফেলা যেতে পারে। 2021 সালে বাংলায় বিধানসভা নির্বাচন হয়েছিল 8 দফায়। এক দফায় না, 8 দফায় হয়েছিল। 2024 সালে রাজ্যে 7 দফায় হয়েছিল লোকসভা ভোট। সেবারেই পশ্চিমবঙ্গে রেকর্ড 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল কমিশন। এবার এক দফায় ভোট গ্রহণ সেরে ফেলতে গেলে দ্বিগুণ সংখ্যক বাহিনী প্রয়োজন। জানা যাচ্ছে দিল্লিতে ফুল বেঞ্চের বৈঠকের আগেই পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের ভোট করতে ঠিক কত সংখ্যক বাহিনী দেওয়া সম্ভব সে ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইবে কমিশন। পাশাপাশি শুনানি প্রক্রিয়া শেষ করে নির্ধারিত দিনে চূড়ান্ত তালিকা প্রকাশ সম্ভব কিনা তা জানতে চাওয়া হয়েছে রাজ্যগুলির কাছেও। ভোটের দফা স্থির হয়ে গেলেও রাজ্যগুলিতে পরীক্ষাসূচি বিবেচনা করে মার্চের প্রথম বা শেষ সপ্তাহে নির্বাচন ঘোষণা হতে পারে। এখন দেখা যাক শেষ পর্যন্ত এক দফায় ভোট না 7 দফায় হয়। কিন্তু এর আগে 7 দফায় ভোট হওয়ার পরেও কিন্তু শাসক দলের জয়লাভ। এবার তাহলে কি এক দফায় ভোটে কে বাজিমাত করতে পারে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।